মাঠের পাশের তাঁবু থেকে আজ মুম্বাইয়ের ৫ কোটির বিলাসবহুল ফ্ল্যাট। সাধারণ ফুচকাওয়ালা থেকে ডেবিউ টেস্টে ১০০ রান। ১০-১১ বছরের আজাদ ময়দানে দাঁড়িয়ে থাকা এক অসহায় শিশু থেকে আজ ভারতের জাতীয় ক্রিকেট দলের একজন বাঁহাতি ব্যাটার। যশস্বী জয়সওয়ালের জীবন কাহিনী সত্যি হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও। দারিদ্রতা, অর্থাভাব, এই শব্দগুলোকে ভীষণই গভীরে গিয়ে চিনেছিলেন যশস্বী। বুঝেছিলেন জীবনে ওঠাপড়া যে লেগে থাকে তাই নয়, জীবনটাই ওঠাপড়ার, যেখানে কারো কারো ক্ষেত্রে প্রতিকূলতার বেড়াজালগুলো বোধহয় একটু বেশি শক্ত হয়। যশস্বী তাদের মধ্যেই একজন। উত্তরপ্রদেশের ভদোহির ছেলেটার ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মায়। পাড়ার ক্রিকেটে সে তখন পরিচিত মুখ। যশস্বীর বাবার একটি ছোট হার্ডওয়্যারের দোকান ছিল, সেই উপার্জন দিয়েই কোনো রকমে চলত সংসার। কিন্তু ছোট্ট ছেলেটা ছেঁড়া কাঁথায় শুয়েও কোটি টাকার স্বপ্নটা বুনেছিল। যশস্বীর বয়স তখন মাত্র ১০-১১ হবে। ছেলের ক্রিকেটের প্রতি আগ্রহ, তার পারদর্শিতা নজর এড়ায়নি বাবারও। ঠিক করলেন তিনি ক্রিকেটের প্রশিক্ষণ নিতে মুম্বাইয়ে পাড়ি দেবে। তাই অনেক ভেবে চিনতে মুম্বাইয়ে এক আত্মীয়ের কাছে ছেলের থাকা খাওয়ার ব্যবস্থা করলেন তিনি। এক বুক স্বপ্ন নিয়ে অবশেষে মুম্বাইয়ে পা দেন ছোট্ট যশস্বী। ভাবতে পারছেন, ওইটুকু বয়স ছেলেটার পরিবার ছেড়ে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে পাড়ি দিলেন মুম্বাইয়ের মতো শহরে। সঙ্গী একটাই, স্বপ্ন পূরণের জেদ। তবে লড়াইটা তখন সবে শুরু। মুম্বাইয়ে পৌঁছে আত্মীয়ের বাড়িতে গিয়ে কিছুদিনের মধ্যেই যশস্বী বুঝতে পারেন তার থাকা খাওয়ার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে। একটা ডায়েরিতে কোনো রকমে কাজ জুটে গেল, শর্ত একটাই, তাকে সেখানে থাকতে হবে। এভাবেই কাটছিল দিন। এরই মধ্যে একদিন হঠাৎই ডায়েরির মালিক তাকে কাজ থেকেই বের করে দেন। কি করবেন এবার, কোথায় যাবেন? নিজের ব্যাগ নিয়ে সোজা চলে গেলেন আজাদ ময়দানে, যেখানে তিনি ক্রিকেট প্র্যাকটিস করতেন। সেখানে গিয়ে ক্লাবের ফাউন্ডার ইমরানকে সবটা খুলে বলেন এবং তার কাছে সাহায্য চান। আর অবশেষে যশস্বীর একটা থাকার জায়গা হলো বটে। কোথায় জানেন? গ্রাউন্ডের পাশেই একটা টেন্টে। শুনলে হয়তো অবাক হবেন, এই তাঁবুতে বাসস্থানের কথা শুনে সেদিন খুব খুশি হয়েছিলেন যশস্বী। কেন জানেন? কারণ গ্রাউন্ডের পাশে থাকলে তিনি দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস চালিয়ে যেতে পারবেন। তবে বিষয়টা সেই সময় যতটা আনন্দের মনে হয়েছিল ততটা কিন্তু হলো না, কারণ টেন্টের ভেতর বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। বৃষ্টি শুরু হলে টেন্টের ভেতরে ধীরে ধীরে বাড়তে থাকতো জলের স্তর। ছিল না টয়লেটের কোনো ব্যবস্থা। ছোট্ট ছেলেটা এভাবেই প্রায় ৩টে বছর কাটিয়ে দেন। এরই মাঝে একজন যশস্বীকে বলেছিলেন তার কিছু কাজ করে দিতে। তিনি না বলেননি, গিয়ে ফুচকা বিক্রি করতে শুরু করেন। আর এরকমই একদিন যশস্বী যাদের সঙ্গে ক্রিকেট খেলতেন তারা এসে হাজির হন ফুচকার দোকানে। আর সেখানেই যশস্বীকে দেখে তারা রীতিমতো হাসতে থাকেন। বাচ্চা ছেলেটা সেদিন ফুচকার দোকান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিলেন। তবে তার জীবনের লড়াইয়ের অংশটা আরও খানিকটা বাকি তখনও। যশস্বী কখনো কোনো অভিযোগ করেননি, শুধু মন দিয়ে ক্রিকেটটা খেলতে চাইতেন। নিজের একটা ভালো ব্যাট কেনার মতো সামর্থ্য ছিল না, তাই অন্যের ব্যাট দিয়ে খেলতেন। কিন্তু ওই সবকিছুরও তো একটা সীমা থাকে। একটা সময়ের পর ধৈর্যের বাঁধ ভাঙে। যশস্বীর বাবা পরিকল্পনা করেন এবারে ছেলেকে মুম্বাই থেকে ফিরে আসতে বলবেন। যথারীতি যশস্বী রাজি হন না তাতে। কিন্তু এরপর কি হবে, কি করবেন তাও জানতেন না তিনি। সাল ২০১৩। এক ক্রিকেট একাডেমির কর্ণধারের সঙ্গে সাক্ষাৎ হয় ছোট্ট ছেলেটার। শুরু হয় যশস্বীর জীবনের একটা নতুন ইনিংস। এরপর একে একে মুম্বাইয়ে অনূর্ধ্ব-১৬ দলে, পরবর্তীতে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হন তিনি। তারপর আর ঘুরে তাকাননি। ময়দান IPL এর হোক বা টেস্টের, স্টেডিয়াম ভারতের হোক বা বিদেশের, যশস্বী যখনই ময়দানে নেমেছেন নিজের সবটা উজাড় করে দিয়েছেন। গড়েছেন কত নতুন রেকর্ড। ডেবিউ টেস্টে হাঁকিয়েছেন ১০০ রান, শক্ত করেছেন পায়ের নিচের জমিটা। বিপক্ষের চোখে চোখ রেখেই বুঝিয়ে দিয়েছেন তিনি আদতে এক লম্বা রেসের ঘোড়া। যেই ছেলেটা একটা সময় অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও দিনের পর দিন ময়দানের পাশে তাঁবুতে থেকেছেন, কখনো সামান্য কিছু খেয়েছেন, কখনো সেটাও জোটেনি। না, কোনো অভিযোগ করেননি, শুধু লক্ষ্য বরাবর পরিশ্রম করে গিয়েছেন। ফলাফলও পেলেন হাতে নাতে। এই ছেলেটাই একদিন ময়দানের পাশে তাঁবুতে থেকেছেন। আজ এই ছেলেটাই নিজের দক্ষতার জেরে, নিজের উপার্জনে মুম্বাইয়ের বুকে ৫ কোটির বিলাসবহুল ফ্ল্যাটে থাকছেন। হ্যাঁ, এটাই তো সাফল্য। যশস্বী সফল। পরিশ্রম করে স্বপ্ন ছিনিয়ে আনার সাহস যারা রাখেন, যশস্বী জয়সওয়াল তাঁদের মধ্যেই একজন।